আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেল। পুরোটা সময় জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলো শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি স্তরে গভর্নিং বডি নিয়োগ দেওয়া ৭২৬ জন তৃতীয় শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এই শিক্ষকরা ২০১৬ খ্রিস্টাব্দের ৩১শে ডিসেম্বর পর্যন্ত নিয়োগ পেয়েছিলেন। বৃহস্পতিবার মাওসী অধিদপ্তরের ওয়েবসাইটে শিক্ষকদের তালিকাসহ এমপিওভুক্তির নির্দেশ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করা হয়। চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ই মার্চের চিঠি অনুযায়ী ২০১৬ খ্রিস্টাব্দের ৩১শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি স্তরে গভর্নিং বডি নিয়োগ দেওয়া তৃতীয় শিক্ষকদের শর্ত পূরণ সাপেক্ষে এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে। শর্তগুলো: শিক্ষা প্রতিষ্ঠানটি ডিগ্রি স্তর এমপিওভুক্ত থাকতে হবে। নীতিমালা অনুযায়ী তৃতীয় শিক্ষকের নিয়োগকালীন কাম্য যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২০২৩ খ্রিস্টাব্দের ১ এপ্রিল জারি করা পরিপত্রের নির্দেশনা অনুযায়ী ব্যানবেইজে অনলাইনে সংগৃহীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ডাটাবেইজে সংরক্ষিত তথ্যের সঙ্গে অবশ্যই তুলনামূলক যাচাই করতে হবে। ডাটাবেইজে তথা যথাযথ না থাকলে কোনো তৃতীয় শিক্ষককে এমপিওভুক্ত করা যাবে না। শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৬ খ্রিস্টাব্দের ১৯শে অক্টোবরের চিঠির নির্দেশনা অনুযায়ী ২০১৬ খ্রিস্টাব্দের ৩১শে ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করতে হবে। তৃতীয় শিক্ষক নিয়োগ করা হয়নি এমন প্রতিষ্ঠানে নতুনভাবে কোনো তৃতীয় শিক্ষক নিয়োগ করা যাবে না। নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক কাম্য শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য অনুযায়ী থাকতে হবে। তবে বর্তমানে কাম্য শিক্ষার্থী না থাকা কোনো শিক্ষক এমপিওভুক্ত হতে না পারলে পরবর্তীতে কাম্য শিক্ষার্থী পূরণ হলে মন্ত্রণালয়ের অনুমতিক্রমে এমপিওভুক্ত হতে পারবেন। নীতিমালা অনুযায়ী যোগ্য তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির পর এই এমপিও প্রাপ্ত শিক্ষকদের নাম, পদবি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও শিক্ষার্থীর সংখ্যাসহ প্রতিবেদন আগামী ৬ মাসের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। প্রতিষ্ঠানে কাম্য শিক্ষার্থীর সংখ্যা যথাযথ থাকতে হবে, তা না হলে ব্যক্তি এমপিও প্রাপ্ত হবে না। এছাড়াও জুলাই মাসের বিশেষ এমপিও কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৩ই মার্চের চিঠির নির্দেশনা অনুযায়ী ৭২৬ জন তৃতীয় শিক্ষকের প্রয়োজনীয় সব কাগজপত্র যাচাই সাপেক্ষে যোগ্য ডিগ্রি স্তরে গভর্নিং বডির নিয়োগ দেওয়া তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির জন্য সব আঞ্চলিক পরিচালককে চিঠি দেওয়া হয়েছে। ২০১৬ খ্রিস্টাব্দের ৩১শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি স্তরে গভর্নিং বডির নিয়োগ দেওয়া অবশিষ্ট কতজনকে কী কারণে তৃতীয় শিক্ষক হিসাবে এমপিওভুক্তির জন্য বিবেচনা করা হয়নি তার সুস্পষ্ট কারণ, মন্তব্য উল্লেখ সহ তালিকা পাঠানোর জন্য সব আঞ্চলিক পরিচালকের কার্যালয়কে নির্দেশনা দেওয়া এবং আঞ্চলিক কার্যালয় থেকে পাওয়া তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংযুক্ত তালিকা অনুযায়ী তৃতীয় শিক্ষকের সব কাগজপত্র যাচাই সাপেক্ষে যোগ্য ডিগ্রি স্তরে গভর্নিং বডির নিয়োগ দেওয়া তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সব অঞ্চলের মাধ্যমিক উচ্চশিক্ষা পরিচালককে বলা হয়েছে। প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী ডিগ্রি স্তরে একটি বিষয় পড়ানোর জন্য একটি কলেজে ৩ জন শিক্ষক নিয়োগ দিতে হয়, কিন্তু এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুযায়ী কলেজে ২ জন শিক্ষককে এমপিওভুক্ত করা যায়। ফলে ৩ জনকে নিয়োগ দিলেও একজন এমপিওভুক্তির বাইরে থেকে যান। কলেজগুলোতে ওই শিক্ষককে তৃতীয় শিক্ষক বলা হয়। এমপিওভুক্ত হতে তৃতীয় শিক্ষকেরা উচ্চ আদালতে গেলে আদালত তাদের পক্ষে আদেশ দেয়। এরপর থেকে এসব শিক্ষককে এমপিওভুক্ত করা শুরু হয়।
তো চিঠিটি কিন্তু 19/8/2024 তারিখের এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এটা জারি করা হয়েছে। তো এই ছিল আপডেট তথ্য। দেখাবে নতুন আরেকটি কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থেকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।